দেবো। খাবার জন্য একটা খুব স্পেশাল চাটনি থাকে, দারুণ টেস্টি হয় খেতে, তো সেই চাটনিটা বানিয়ে নেব। নমস্কার বন্ধুরা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজ আবারও আমি ঝুমা, আমার যা চৈতালি দুজন মিলে আবারও চলে এসেছি আপনাদের সামনে। তো আপনারা সুজির তো অনেক রেসিপি খেয়েছেন, সুজির হালুয়া, সুজির উপমা, সুজির মিষ্টি। তো আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের সুজির রেসিপি বানিয়ে শেখাবো। তো আমার মেয়ে জানেন তো এমনিতে একদম সুজি খেতে পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটাও খুব আনন্দ সহকারে খায়। তাছাড়া আমরা মায়েদের তো সবসময় একটা চিন্তা, ছেলে মেয়েদের কী টিফিন দেবো, কী করবো, সবসময় এটা প্রতিদিনের একটা চিন্তা। তো এই রেসিপিটা একদম টিফিনের জন্য তো পারফেক্ট, এবং তাছাড়া বাড়ির প্রত্যেকে জলখাবারে খুব আনন্দ সহকারে এটা খেতে পারবে। আর আপনারা যদি চান উপোস করলে ধরুন একঘেয়েমি খাওয়া হয়ে যায়, তো লুচি, লুচি, আটার পরোটা, এইসব, তো এই রেসিপিটি খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন বানিয়ে ফেলি সুজির পরোটা। ব্যাটারটা বানাতে এরকম একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। ব্যাটারটা বানাতে নিয়ে নিয়েছি 1.5 বাটি সুজি। দিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার। কোথায় দুটো মিশিয়ে নিই ভালোভাবে। নে, সুজিটা আর বেকিং পাউডারটা একসাথে মিশিয়ে নেব। তো এই বেকিং পাউডারটা দিলে কি হয়, যখন পরোটাগুলো বানাবো পরোটাগুলো খুব নরম হবে এবং ফুলে ভালো। 1.5 বাটি সুজিতে আমি ব্যবহার করব 1 বাটি টক দই। দইটা আমি এখন ফাটাইনি, কারণ আমি পুরো ব্যাটারটা বানাবো যখন, পুরোটাই আমি মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দইটা দিলে কি হয়, এর জিনিসটাও খেতে ভালো হয় এবং একটা দইয়ের ফ্লেভার আসে। একটা বড় সাইজের আলু ছুলে গ্রেডারে গ্রেড করে নেব। গ্রেড করে রাখা আলুটা জল দিয়ে ধুয়ে চালুনি দিয়ে ছেঁকে নেব। সবটা মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে সবটা মেশানো হয়ে গেছে, মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। জলদি একটু জল দিই, অল্প একটু দে, একটু ব্লেন্ড করতেও সুবিধা হবে। আর পরে আমি ব্যাটারের থিকনেস অনুযায়ী প্রয়োজন মতো জল মেশাবো। ব্যাটারে দেওয়ার জন্য 2 ইঞ্চি মতো আদা আর 5-6টা কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। দেখুন আমার থিকনেসটা ঠিক হয়েছে, তো আমার আর জল দিতে হবে না। বেটে রাখা আদা লঙ্কাটা দিয়ে দেব। দেখুন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, না খুব পুরো না খুব পাতলা, এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট হতে দেবো। তো যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ এটা খাবার জন্য একটা খুব স্পেশাল চাটনি থাকে, দারুণ টেস্টি হয় খেতে, তো সেই চাটনিটা বানিয়ে নেব। চাটনিটা বানানোর জন্য 100 গ্রাম মতন বাদাম আর 100 গ্রাম মতো ছোলা কাঠখোলায় ভেজে নেব। এই চাটনিটা একটা স্পেশাল চাটনি বল, দারুণ হয় খেতে। এটা আপনারা চাইলে পরে স্টোর করে রুটি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে রুটি দিয়ে। এটা আমাদের রুটি দিয়ে এটা প্রায়ই খাওয়া হয়। তো আমার ছোলা বাদামটা ভাজা হয়ে গেছে। বাটা হয়ে গেছে। হয়েছে? তো চাটনিটা একটু পাতলা হবে, বাটিটা ধুয়ে জলটা দিয়ে নিচ্ছি, দিয়ে দে পুরোটা। আন্দাজ মতো নুন দিয়ে নিচ্ছি। চাটনিতে দেওয়ার জন্য ছকটা বানিয়ে নেব। সর্ষের তেল দিয়ে নিচ্ছি, কয়েকটা গোটা সর্ষে, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা কারি পাতা। থেকে কী করে এই ছকটা বানিয়ে কড়াইয়ের মধ্যে ওইটা বাটাটা দিয়ে দেয়, কিন্তু এতে কিন্তু একদম বাজে খেতে হয়ে যাবে। সব সময় বাটাটা কাঁচা থাকবে এবং এই ছকটা যেটা করলাম ওটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। 15 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি এগুলো বানাবো। তো যেহেতু আমি নুন দিইনি আগে, তো এবার আমি নুনটা দিয়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে নেব। একটু লাগবে বল?
এটা দিই, আর দিচ্ছি। এতে চিনিও দিতে পারেন আপনারা চাইলে, যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন। আমি লোহা তাওয়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ননস্টিকের কড়াই বা তাওয়াতেও এটা বানাতে পারবেন। তাওয়াটা গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি। আমি এরম সাইজের একটা হাতা ব্যবহার করেছি। এটা খুব বেশি পাতলা হবে না। এখন এটা ঢেকে দেবো, ঢাকাটা খুলে দেখে নেবো হয়েছে কিনা। খুব সুন্দর হয়ে গেছে। এবার এটা উল্টে আরেকবার ভেজে নেব। তো দু পিঠি আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টি পাল্টিয়ে ভালোভাবে একটু সেঁকে নেবো। দিদিভাই ওইদিকে বাকিগুলো বানাচ্ছে, তা আমি এদিকে খাবার প্রস্তুতি নিচ্ছি। চাটনিটা তো একটু বেশি করে নেবো, বুঝলি? হ্যাঁ, বেশি করে দারুণ খেতে লাগে চাটনিটা আমার। আমারও খুব ভালো লাগে। সে ওই জন্যই তো বললাম বেশি করে নিই, তাহলে দুজনাই খেয়ে নেবো। দিদিভাই, হ্যাঁ, আমি একদম সাজিয়ে রেডি করে নিয়েছি। চল আরম্ভ কর। একদম গরম গরম। তো চল এখন লোক খাবো। সামলাতে পারছি না, চল চল। চল খেয়ে দেখ কেমন হয়েছে এটা। দেখ কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, হয়েছে? খুব সুন্দর। হুম, আমি তোকে একটু খাইয়ে দিই, বুঝলি? দে। খেয়ে দেখ কেমন হয়েছে। চাটনিটা বেশি করে দে। নাই নাই না, অনেকটা দিয়েছি। দারুণ হয়েছে, একদম তুলতুলে নরম হয়েছে। আর আলুটা দেওয়ার জন্য, আলুটার জন্য মুচমুচেও হয়েছে, দারুণ খেতে হয়েছে। তো আমরা এইভাবে আরোগুলো খেতে থাকি, আর বাকিগুলো দিদিভাই বানাতে থাকুক। আমি দিদিভাইকে খাই দিচ্ছি, আমি আর বানাতে পারছি না। আর আপনারাও চট জলদি বাড়িতে এটা বানানোর প্রস্তুতি শুরু করে দিন, কারণ দেখলেন তো কত সহজে এটা হয়ে যায়। আর বাড়ির প্রত্যেকে, বাচ্চারা তো বটেই, বড়রাও দেখবেন খুব আনন্দ সহকারে এটা খাবে। বাই।